অলরেডি এটা প্রচার করছেন যে ইলেকশন কমিশন ফিল্ডিং সেট করে দিয়েছে, বিচারপতি হাইকোর্টের বলুন বা সুপ্রিম কোর্টের বলুন তারা প্রত্যেকেই বিক্রি হয়ে গেছেন, মানে পুরো এনভায়রনমেন্ট বিজেপির সাপোর্টে তৈরি করেছে। তারপর বিজেপি এখন বলছে আমি লড়ে নেব। আমাদের খড়গপুরে 2,40,42,000 ভোট ছিল, 62,000 বাদ গেছে। কই আমার তো টেনশন হচ্ছে। তাহলে কি বিজেপি এরকম কিছু মনে করছে যে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না বলে বিজেপি সরকার গড়বে, এরকম কিছু? মুসলিম ভোটে আমরা কথা ভাবি না, ভোট নাম ছিল রেখেছিল, বাদ গেছে। তো আমি তো চিন্তা করছি না 62,000 বাদ গেছে, আমি জিতবো বলছি, ওরা কেন বলছে না? বিধায়কের টিকিটে লড়ছেন, তো এটা কি শুধুমাত্র মানে বাংলার মানুষের পরিবর্তনের প্রয়োজন সেই কারণে, নাকি নিজের জায়গা বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত? নমস্কার, আমি চলে এসেছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে, যেখানে পরিচয় আর কি দেব, 4% থেকে 40%-এ দাদা দিলীপ দা আপনি দলটাকে নিয়ে গেছেন, সাকসেসফুল একজন বিজেপির রাজ্য সভাপতি থেকেছেন, বিধায়ক থেকেছেন, সাংসদ থেকেছেন, আপনার অ্যাগ্রেসিভ বক্তব্যে মানুষ আপনার ফ্যান। তো এইবার সরকার কত সিটে করছেন দিলীপ দা? সরকার হবে এটা নিশ্চিত, সাধারণ মানুষ ঠিক করে নিজে পরিবর্তন করবে। আর এই দৃষ্টিতে প্রধানমন্ত্রী থেকে আমাদের বুথ সভাপতি সমস্ত কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন, সেই জন্য সময়ের অপেক্ষা হবেই। আজকে এখানে আমাদের মিঠুন চক্রবর্তীর রোড শো হলো, হাজার হাজার মানুষ দুপুরবেলা বেরিয়েছেন একটার সময়। এখনও অভিষেক ব্যানার্জি রোড শো হওয়ার কথা লোকই জুটেনি বলে উনি হেলিকপ্টার থেকে নামতে পারছেন না, আচ্ছা এরকম অবস্থা হয়েছে। সেজন্য বোঝাই যাচ্ছে, খড়গপুর থেকে দেখে বুঝে যাচ্ছে সারা পশ্চিমবাংলার অবস্থা। তাহলে আপনি বলছেন অভিষেক ব্যানার্জি রোড শো ফ্লপের দিকেই মোটামুটি? দু এক লোক হয়েছে শুনলাম, আচ্ছা, ওটা অপর প্রান্তে, আমরা এই প্রান্তে ছিলাম। প্রধানমন্ত্রী এই যে রিসেন্ট এলেন তখন বললেন যে এমন রেজাল্ট করবে বিজেপি যেখানে বেশ কিছু জেলা চমকের মতো রেজাল্ট করবে, মানে তৃণমূল কংগ্রেস প্রায় শূন্য হয়ে যাবে। এর মধ্যে কি পশ্চিম মেদিনীপুর? ইদানিং বিজেপি সেরকমই করছে, বিহারের চমক দিয়েছে, দিল্লিতে দিয়েছে, মহারাষ্ট্র, হরিয়ানা, উড়িষ্যাও তাই হলো। জিতবে ভাবেনি, জিতে গেছে। তো আমাদের মেশিনারি, আমাদের কর্মীদের পরিশ্রম, আমাদের নেতৃত্বের তার বিশ্বাসযোগ্যতা, এর কোনো বিকল্প ভারতবর্ষের নাই। তো আমাদের কর্মীরা মানে মোদিজি, অমিত শাহ এদেরকে দেখলে আরও উৎসাহিত হয়, হচ্ছেও তাই। সেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে একাধিক জেলা টিএমসি শূন্য হবে, আমিও ডাক দিয়েছি টিএমসি মুক্ত জঙ্গলমহল, প্রায় এটা হয়ে যাবে। তো দাদা আমি আরও বলতে চাই, সত্যি তো এটা যেমন আপনি বলছিলেন যে এমনি উড়িষ্যাতেও সুপ্রা সাফ হয়ে গেছে, 2024-এর লোকসভার পর বেশ কিছু সিট বিজেপি ভালো গেইন করেছে, কিন্তু বাংলায় ঢুকতে তো সময় লাগছে কেন দাদা? এত দাপুটে নেতা আপনি রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, মানে একটা সময় অবধি আমরা দুই জাঁতা কলে পড়ে গেছিলাম, বামপন্থী ডানপন্থী, মাঝখানে বিজেপি, রাস্তাটা বানাতে পারছিলাম না। আমি দায়িত্বে আসার পর থেকে আমি জঙ্গল কাটা শুরু করলাম, সেই জঙ্গলের ভিতরে এখন হাইওয়ে তৈরি হয়ে গেছে, হুড় করে দৌড়চ্ছি আমরা। গতবারে মানুষ আমাদেরকে বিরোধী করেছে, পরীক্ষা করলো আমরা দায়িত্ব পালন করি কিনা। তো আমরা লোকের দায়িত্ব, লোকের সঙ্গে থেকেছি, আন্দোলন করেছি, সরকারি অপকর্মের বিরোধিতা করেছি, আর লোকের দম বন্ধ হয়ে যাচ্ছে। পরিবর্তন চাই, বিকল্প বিজেপি। এটাই হচ্ছে ব্যাপার। দাদা দেখুন, আমি এই ইলেকশনে 2026-এর ইলেকশনে কিন্তু ভীষণ মানে দারুণ দারুণ নেতাকে, যেমন আপনি মানে দাপুটে নেতার মধ্যে যেমন আপনি বিধায়ক থেকে সাংসদও হয়েছেন, 2016-তে বিধায়ক ছিলেন, তারপর সাংসদ হয়েছেন, তারপর ফেরও বিধায়কের পদে লড়ছেন। এরকমই অধীর রঞ্জন চৌধুরীকেও দেখলাম, বড় দাপুটে নেতা যিনি বিধায়কের টিকিটে লড়ছেন। তো এটা কি শুধুমাত্র মানে বাংলার মানুষের পরিবর্তনের প্রয়োজন সেই কারণে, নাকি নিজের জায়গা বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত? দেখুন, আমি তো আমার ইচ্ছায় লড়িনি, আমি এর আগের বার 3 বার লড়েছি, পার্টি বলেছে যেখানে সেখানে লড়েছি, এবারেও বলেছে তাই। তো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার জন্য লড়ছে, কংগ্রেস এখন অস্তিত্ব রক্ষার লড়াই, পার্টিটাই নাই, নেতা রয়ে গেছে। দাদা 2016 সালের পর থেকে আপনি যেভাবে বিজেপিতে একটা স্ট্রং তৈরি করেছেন, এই সংগঠনটা যেভাবে তৈরি করেছেন, 2019-এও দারুণ রেজাল্ট করেছে, কিন্তু তারপরেও বিজেপির সাংগঠনিক দিক থেকে কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে। এটা কি কেন্দ্রের সাথে ঠিকঠাক কমিউনিকেশন না হওয়ার জন্য, নাকি কেন্দ্রের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়াটাই কি রাজ্য বিজেপির জন্য একটু ক্ষতি বা ব্যর্থতার কারণ? না, আমরা একটা সময় 5-6 বছর ধরে হুড় করে উপরে উঠছিলাম। পঞ্চায়েতে 18 সালে আমরা ভালো রেজাল্ট করি, 19-এ লোকসভায়, 21-এ বিধানসভায়, লাগাতার গ্রাফ উপর দিকে ছিল। কি হয়, একটা পার্টির সেট তৈরি হয়, বিশ্বাসযোগ্যতা ব্যাপার থাকে, কর্মীদের নেতাদের মধ্যে বোঝাপড়া, তো সেখানে পরিবর্তনের একটু গ্যাপ তৈরি হয়, নতুন করে আবার সেট তৈরি হয়।
তো আমার মনে হয়, এবং গত 21-এর নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যেভাবে হয়েছে, হুম। হাজার হাজার কর্মী ঘর ছাড়া এখনো বাড়ি ফেরেননি, গুজরাট মহারাষ্ট্রে চলে চাকরি করছে। সাধারণ মানুষ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তো এবারের নির্বাচনটা পরিবর্তন নিশ্চিত, কিন্তু সেভাবে আওয়াজ হচ্ছে না, শান্তিপূর্ণভাবে হচ্ছে, লোক সাইলেন্টলি ভোট দেবে। তো সেখানে ওই উন্মাদনা দেখা যাচ্ছে না। আর এই পরিবর্তনের ফলে মাঝখানে একটু আমাদের একটু গতি কমে গেছিলো, তালমিলের একটু অভাব হয়েছিল মনে হচ্ছে, তাই রেজাল্ট মনোপুত হয়নি, মনের মতো হয়নি। এবার কিন্তু এবার কতটা মানুষ যেটা আশাবাদী? চাইছে এটা হয়ে যাবে, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে বিজেপি সরকার করবে। সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে। তাহলে দাদা নতুন সরকার গঠন যদি করে বিজেপি, তাহলে দিলীপ ঘোষের ভূমিকা কি থাকবে? একদিন পার্টি আমাকে যে ভূমিকা দিচ্ছে আমি এটা করেছি, সরকার হলে যে ভূমিকা দেবে সেটাও করবো, এটা এর বাইরে আর কিছু না। এরপরে কিছু না। দিলীপ দা দেখুন, এত নেতা অ্যাগ্রেসিভ বক্তব্য রাখেন, আপনিও কিন্তু সরাসরি অনেক কথা বলেন, আপনি তো সরাসরিই কথা বলেন। অনেক নেতার অ্যাগ্রেসিভ বক্তব্যের জন্য তারা মানুষের কাছে খুব ছোট হয় বা পছন্দ করেন না সাধারণ মানুষ, কিন্তু আপনার অ্যাগ্রেসিভ বক্তব্যে মানুষ ভীষণ এনজয় ফিল করে, তারা খুব এক্সাইটেড হয়ে যায়। জানে মানুষ যেটা ভুগছে, মানুষ যার দ্বারা অত্যাচারিত পীড়িত, তার আওয়াজ তোলার লোক নেই। আমি সেই আওয়াজ তুলেছি, কারণ ওই আওয়াজ তুলতে গেলে সরকারের রোষে পড়তে হবে, জেলে যেতে হবে, আর কেস খেতে হবে, মার্ডার হতে পারে। তো সেই ভয় অনেকে খোলে না, অনেকে হয়ে গেছে শিকার, সেই দেখে অনেকে চুপ করে থাকে। আমি কিন্তু সাধারণ মানুষের কষ্টের কথা ধরে ধরেছি, আন্দোলন করেছি, ঝাঁপিয়ে পড়েছি, আমার গাড়ি ভাঙা হয়েছে, আমাকে মারা হয়েছে, আমি থামিনি, তাই হয়তো মানুষ আমাকে পছন্দ করেছে। তাহলে আপনি একদম 100% আশাবাদী। বেশি সময় নিশ্চিত সরকার আসছে, চিন্তা করবেন না। বেশি সময় নেব না। দিলীপ দার আজকেই তো শেষ প্রচার, সামনেই ইলেকশনের আর একটা দিন পড়ে রয়েছে। তো আমি শুভ কামনা আপনার সঙ্গে দিলাম যে বিজয়ী ভাবা, এটাই বলবো। বাকি মানুষ যেন নির্ভয় ভোট দিতে পারে। এখন তো দেখুন, আমি লাস্ট কোয়েশ্চেন আপনাকে এটা করে শেষ করতে চাই যে মমতা ব্যানার্জি অলরেডি এটা প্রচার করছেন যে ইলেকশন কমিশন ফিল্ডিং সেট করে দিয়েছে, বিচারপতি হাইকোর্টের বলুন বা সুপ্রিম কোর্টের বলুন, তারা প্রত্যেকেই বিক্রি হয়ে গেছেন। পুরো এনভায়রনমেন্ট বিজেপির সাপোর্টে তৈরি করেছে, তারপর বিজেপি এখন বলছে আমি লড়ে নেব। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে যে ক্ষমতায় থাকে সে ভয় করে, কারণ এই ধরনের আঞ্চলিক পার্টিগুলো যারা হিংসা দুর্নীতি দ্বারা রাজনীতি করে, তারা ভয় দেখিয়ে লুট করে রাজনীতি করে শিকার ভোট যেতে। এই যে 91 লক্ষ ভোট বাদ গেছে, তাতে ওনারা ভয় পেয়ে গেছে। বিহারেও 65 লক্ষ লোক বাদ গেছিল, বিজেপি তো ভালো রেজাল্ট করলো। এখানেও 2004 সালে ভোট হয়েছিল, এসআইআর পরে সিপিএম ছিল, তারা ভালো রেজাল্ট করেছিল। মমতা ব্যানার্জি ভয় কাচ্ছেন কেন? কারণ চুরির ভোটে জিতেছেন, সেটা হবে না। তাই এসআইআরকে গালাগালি দিচ্ছেন, তাই কমিশনকে গালাগালি দিচ্ছেন। উনি যাই করুন, দেওয়াল লিখন হয়ে গেছে, উনিও পড়ে নিয়েছেন, তাই চিৎকার চেঁচামেচি করছেন। তাহলে এসআইআর ফ্যাক্টরের জন্য মমতা ব্যানার্জি যেটা বলছেন, এসআইআর একটা বড় ফ্যাক্টর, তাহলে বিজেপি কি বলছে যে মোটামুটি ধরুন মুসলিম অধ্যুষিত যে সমস্ত সিট রয়েছে সেখানে বিজেপি এমনি আশাবাদী খুব একটা রাখেন না, মুসলিমরাও নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, এরকম বিজেপির একাধিক নেতার মাধ্যমে শোনা যায়, বক্তব্যের মাধ্যমে। মুসলমানরা বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন যে আমরা কি পেলাম, আমাদেরকে বড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্রিমিনাল মুসলমানদের মধ্যে, অশিক্ষা, গরিব সবচেয়ে বেশি মুসলমানদের মধ্যে, এবং তাদেরকে সবচেয়ে বেশি কেসে ফাঁসিয়ে টিএমসি জেলের মধ্যে ভরে রেখে আজ ওরা এই সরকারকে জেতাচ্ছে। তো তাদের তো ভালো অবস্থা থাকা উচিত, তাদেরকে জেলে যেতে হচ্ছে কেন? তাদের অত্যাচার হচ্ছে কেন? তাদেরকে জোর করে ভোটার করে রাখা হয়েছে, আর কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না। তারা ওখান থেকে পালিয়ে আসতে চাইছে। আমরাও আছি, আমরাও সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করছি। তাদের বাড়ি দিয়েছি, শৌচালয় দিয়েছি, গ্যাস দিয়েছি, রেশন দিচ্ছি, বাচ্চাদের স্টাইপেন্ড দিচ্ছি, সব পাচ্ছে ওরা, আমরা কখনো বিভেদ করিনি। তারা ভাবুক কী করবে। তাহলে কি বিজেপি এরকম কিছু মনে করছে যে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না বলে বিজেপি সরকার গড়বে, এরকম কিছু? মুসলিম ভোটে আমরা কথা ভাবি না, আমরা হিন্দু ভোটার ভাবছি। যে 70% লোকের ভোটে জিততে না পারে, তারা কী করে জিতবো? তারা দিয়েছে বলে আমরা জিতেছি। হিন্দু ভোট যদি 55% পেয়ে থাকি, এবার 65% পাবো, ইনক্রিজ করবে, জিতবো। আমাদের খড়গপুরে 2,40,42,000 ভোট ছিল, 62,000 বাদ গেছে। কই, আমার তো টেনশন হচ্ছে না। মাত্র 1,80,000 ভোট আছে, আমরা ভাবছি 1 লক্ষ ভোট আমরা পাবো। যে ভুয়ো ভোটটাতে ওরা ছাপ্পা মারতো সেটা নেই। তার এতদিন ভুয়ো ভোটেই তৃণমূল কংগ্রেস জিতেছে, এটা বলতে পারি। যে বড় নেতারা জিতেছে সব জায়গায় দেখুন 70-80,000 নাম বাদ গেছে। কেন গেছে? মালদা মুর্শিদাবাদ থেকে সব জায়গায়, কলকাতায় কতটা ড্যামেজ হতে পারে মালদা মুর্শিদাবাদ? সারা পশ্চিমবাংলা ওদের জন্য ড্যামেজ হচ্ছে। ওদের জিতা সিটগুলোতে বেশি নাম বাদ গেছে, ভুয়ো নাম ছিল, রেখেছিল, বাদ গেছে। তো আমি তো চিন্তা করছি না 62,000 বাদ গেছে, আমি জিতবো বলছি।